তাহলে স্নান করো। তো জয়েন হয়েছেন ভাই? সবাই জয়েন হয়েছেন? দেন। আর ছোট্ট দুইটা থিওরি আলোচনা করে আমরা অঙ্কের পার্টে চলে যাবো। তো বাকি থিওরি আমরা পরে আলোচনা করুন। অপশনকে আবার প্রয়োগের ভিত্তিতে ভিত্তিতে অপশনকে অপশনকে ভাগে ভাগ করা যায়। এক নম্বর হইল আমেরিকান অপশন। আমেরিকান অপশন। দুই নম্বর ইউরোপিয়ান অপশন। অপশন শর্টকাট বলি আমরা। মেয়াদ পূর্তি মেয়াদ পূর্তি তারিখে বা তার পূর্বে তার পূর্বে যে কোনো তারিখে তার পূর্বে যে কোনো তারিখে যে অপশন এক্সারসাইজ করা হয় তাকে বলা হয় আমেরিকান অপশন। ইউরোপিয়ান অপশন হলো মেয়াদ পূর্তির তারিখেই মেয়াদ পূর্তির তারিখেই এই ধরনের অপশন কি করা হয়, প্র্যাকটিস করা হয় বা সম্পাদন করা হয়। মেয়াদ পূর্তির তারিখের পূর্বে কোনো মতে কি করা হয় না, ইউরোপিয়ান অপশন প্র্যাকটিস করা হয় না। উম, এরপর লেখেন টার্ম অ্যাসোসিয়েট উইথ অপশন। অপশন সম্পাদনের পথসমূহ। অথবা লেখেন অপশন রিলেটেড সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন। এক নম্বর, এক্সারসাইজ দ্য অপশন। এক্সারসাইজ দ্য অপশন। দুই, স্ট্রাইক কিং অর এক্সারসাইজ প্রাইস। তিন, এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট। চার,
প্রিমিয়াম। প্রিমিয়াম। প্রিমিয়াম রাবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো ইন্ট্রান্সিক ভ্যালু অফ অপশন। অপশন। দুই নম্বর হলো টাইম ভ্যালু অফ অপশন। অপশন। আচ্ছা, একটু বুঝেন। আইসটা দেয়া লিখি আমি। 5, রাইটার অফ অ্যান অপশন। 6, বায়ার অফ অ্যান অপশন। ওকে, তো টার্মগুলো আমরা বুঝি। এক্সারসাইজ দ্য অপশন, অর্থাৎ অপশন সম্পাদনের কাজ। অপশন সম্পাদন বলতে বুঝাইতেছে কোন একটা নির্দিষ্ট সময় যে আপনি চুক্তি করছেন, ওই চুক্তির সময় আপনার যে অপশনটা সম্পাদন করলেন, যদি সম্পাদন করে যা করেন তখন আপনার কি বলুন, অপশনটা কি করছেন, এক্সারসাইজ করছেন অথবা কমপ্লিট করছেন। 2 নম্বর হলো স্ট্রাইক প্রাইস বা এক্সারসাইজ প্রাইস। অপশন চুক্তিতে উল্লেখিত যে মূল্য থাকে, অপশন চুক্তিতে উল্লেখিত যে মূল্য থাকে তাকে বলে স্ট্রাইক প্রাইস বা এক্সারসাইজ প্রাইস। যখন আপনি অপশন চুক্তি করবেন তখন একটা প্রাইজের উপরে বেস করে কি করবেন, চুক্তি করবেন। ওই যে চুক্তিটা তাকে বলা হয় স্ট্রাইকিং বা স্ট্রাইক বা এক্সারসাইজ প্রাইস। এরপরে দেখেন আমরা লিখলাম এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট হলে গিয়া প্রথমে আপনি চুক্তি করবেন, অবসায়ন করবেন, মৃত অথবা ডেথ হইব। ঠিক আছে, এর মাধ্যমে কি হইব, অপশনটা এক্সপায়ার হয়ে যাব। ঠিক আছে। প্রিমিয়ামটা আমরা বুঝছি, কোনো অপশন চুক্তি করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয়, প্রিমিয়ামের বিনিময়ে কি করতে হয়, অপশন চুক্তি সম্পাদন করতে হয়। ওই প্রিমিয়ামটার আবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো অপশন অন্তর্নিহিত মূল্য, আমরা একটু বাংলাটা লিখি। অপশন, অপশন অন্তর্নিহিত মূল্য, মূল্য। 2 নম্বর লিখি আমরা অপশন সময়ের মূল্য। সময়ের মূল্য। আচ্ছা, অপশন অন্তর্নিহিত মূল্যটা আমরা একটু পড়ি। অপশনের সাথে জড়িত শেয়ার মূল্য এবং অপশনের মূল্যের পার্থক্য হইল অপশনের অন্তর্নিহিত মূল্য। আচ্ছা, শর্টকাট আমরা এখানে লিখি উম, শেয়ার মূল্য, শেয়ার প্রাইস, আর কি অপশন স্ট্রাইক প্রাইস। হুম, স্ট্রাইক প্রাইস, এই দুইটার পার্থক্য আমরা কি বললাম, অপশনের অন্তর্নিহিত মূল্য। এরপর আমরা একটি আলোচনা করি অপশন প্রিমিয়াম। অপশন প্রিমিয়ামের সেই অংশ, অপশন সময়ের যেই অংশ চুক্তি সম্পাদন পর্যন্ত সময়ের উপর আরোপ করা হয়। আর একটু যদি আমরা ক্লিয়ার করতে চাই তখন আমরা বলতে পারি অপশন প্রিমিয়াম এবং অপশনের অন্তর্নিহিত মূল্যের পার্থক্যকেই অপশন সময়ের মূল্য কি করা হয় বলা হয়ে থাকে। অপশন রাইটার বা অপশন, অপশন রাইটার বা অপশন বলতে বুঝাইতেছে যিনি প্রিমিয়ামের বিনিময়ে আপনার অপশন ক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলা হয়, অপশন রাইটার। বায়ার অফ দ্য অপশন, এটা আমরা ক্লিয়ার, অর্থাৎ যিনি অপশন ক্রয় বিক্রয় করে তাকে কি বলা হয়, বায়ার অফ দ্য অপশন রাইট বলা হয়। তো ওয়ার্ডগুলা ক্লিয়ার যে আলোচনা করলাম।
ওয়ার্ডগুলো ক্লিয়ার হয়েছেন? জি স্যার। হুম। আমরা থিওরি আবার একটু পরে আলোচনা করুন না পরে, ঠিক আছে? কারণ থিওরি করতে হইলে আরো বেশি স্টাডি করতে হয়। তো আমি একটু অঙ্কে চলে যাই, হ্যাঁ। দেখেন আপনার ডিসপ্লেতে কোনো অঙ্ক শো হয়েছে কিনা আপনাদের। অঙ্ক শো হয়েছে ডিসপ্লেতে আপনাদের? জি স্যার। ওকে। থিওরি আমরা পরে আলোচনা করবো না আবার, ঠিক আছে? থিওরি অনেক আছে, আলোচনা করলে আরো 2-3 দিন লাগবো। আমরা অঙ্ক কিছু আগাই। হ্যাঁ, দেখেন, an investor enter into a short ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি হয়েছে? আবদ্ধ হয়েছে টু সেল, বিক্রি করব 1 লাখ পাউন্ড, ব্রিটিশ পাউন্ড। ব্রিটিশ পাউন্ড বিক্রি করব ফ্রম ইউএস ডলার অ্যাট এক্সচেঞ্জ রেট 1.4000 ইউএস ডলার পার পাউন্ড, ঠিক আছে? অর্থাৎ 1,000 ইউএস পাউন্ড বিক্রি করব, রেট কত? 1.40 ইউএস ডলারে পার রেট আর কি, এক্সচেঞ্জ করব। হাউ মাচ ডাজ দ্য ইনভেস্টর গেইন এর লস if the exchange rate at the end of the contract is at the end of the contract is A 1.3900 and B 1.4200, অর্থাৎ 1 টাকা 39 পয়সা হইলে এটা লাভ হইবে না লস হইব? 1 টাকা 42 পয়সা হইলে ইনভেস্টরে লাভ হইব না লস হইব? এটা আমারে বের করতে বলা হয়েছে। মূলত পক্ষে এখানে এক্সচেঞ্জ হইতাছে পণ্যর না, এক্সচেঞ্জ হইতাছে কিসের? ডলারের। এক্সচেঞ্জ হইতাছে কি? ডলারের, ঠিক আছে? তো খেয়াল করেন, এখানে একটা ওয়ার্ড আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড কন্ট্রাক্ট 1.39, এখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বলতে এখানে আমার বুঝাইতেছে ম্যাচুরিটি। অ্যাট দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্ট বলতে বুঝাইতেছে ম্যাচুরিটি, ঠিক আছে? এবং দেখেন অঙ্কটা হলো কি আমার কি? ফরওয়ার্ড কন্ট্রাক্ট, অর্থাৎ ভবিষ্যৎ সম্পাদিত হইব। এবং ভবিষ্যতে যদি এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কি করে, কমপ্লিট করে বা অবসায়ন করে, তখন ইনভেস্টর যে বিনিয়োগকারী আছে, বিনিয়োগকারীর লাভ হইবে না লস হবে, এটা আমার কি করতে হবে? বের করতে হইব। তা আমি কোশ্চেন বুঝাইতে পারছি? রেসপন্স করেন। আমি কোশ্চেন বুঝাইতে পারছি? আরেকবার বললে একটু ভালো হয়। আচ্ছা, আবার বুঝেন, না শর্টকাট বুঝেন। তো এখানে একজন বিনিয়োগকারী আছে, উনি ফরওয়ার্ড কন্ট্রাক্টে যেতে চাইতেছে এবং ওই সময় সেল করব 1,000 ব্রিটিশ পাউন্ড, কনভার্ট করব ইউএসএ ডলারে। এবং এক্সচেঞ্জ রেট উনি ধরতেছে বর্তমানে 1.40 ইউএস ডলার পার পাউন্ড, ওকে? এবং হাউ মাচ ডাজ দ্য ইনভেস্টর গেইন? ইনভেস্টর গেইন অথবা লস কত করবে যদি, ঠিক আছে, দ্য এক্সচেঞ্জ রেট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে যদি 1.3900 রেট এক্সচেঞ্জ করে, তখন লাভ বা লস কত হইব? 1.4200 রেটে যদি এক্সচেঞ্জ করে, তখন লাভ বা লস কত হইব ইনভেস্টরের? আপনার কাছ থেকে পরামর্শ চাইছে। আমি বলতে পারছি কোশ্চেন? রেসপন্স করেন। স্যার। চুপ থাকলো হইব না ভাই, সবাই বুঝছেন কোশ্চেনটা? জি স্যার। ওকে, ক্লাসের মধ্যে চিল্লান দিবেন। ওকে, আমরা চলে যেতেছি বোর্ডে। ওকে, দেখেন সবাই আস্তে আস্তে লেখা শুরু করেন। গিভেন, কে না, হুম, গিভেন দেওয়া আছে কি? কন্ট্রাক্ট সাইজ। কন্ট্রাক্ট সাইজ, কন্ট্রাক্ট সাইজ দেখেন কত ডলার?
1 লাখ পাউন্ড। ব্রিটিশ পাউন্ড। ওকে, তারপর দেখেন এক্সারসাইজ প্রাইস। কত উল্লেখ করছিল ওই সময়? 1.4000 US ডলার। ইউএস ডলারের, ইউএস এর কাটা হইব না, US ডলার। ওকে, দেখেন প্রথমটা, ইফ ইফ দা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ রেট ইজ, দেখেন এ নাম্বারটা, আমরা করতেছে কি এ নাম্বারটা, ইফ দ্য এক্সচেঞ্জ রেট ইজ, কত বলা হয়েছিল, 1.3900 অ্যাট দ্য এন্ড অফ কন্ট্রাক্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে, তো টোটাল গেইন সমান সমান 1. দেখেন 40 - 1.30 ইন্টু আমার কন্ট্রাক্ট সাইজ কত আসলো, 1 লাখ। 1 2 3 4 5, ক্যালকুলেশন করেন তো কত হয়। ক্যালকুলেশনটা করেন। এটা কি 3 হবে নাকি 3 9 হবে? 39। কত হয়? 1,000 তো, স্যার, 1,000। 1,000। ক্যালকুলেটার সবাই হাতে রাখেন, ঠিক আছে। 1,000, 1,000 US ডলার। ওকে, বি, বি নাম্বার আমার কি বলছে, ইফ দা এক্সচেঞ্জ রেট ইজ, বি নাম্বার এক্সচেঞ্জ কত বলছে, 1.42 অ্যাট দ্য এন্ড অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট, হ্যাঁ। তখন আমার টোটাল, এখানে বলেন তো গেইন হইব না লস হইব? লস। লস। কেমনে লস হইব? আচ্ছা, আমরা পরে লিখে দিয়েছি, পরে লিখে দিতেছি, দেখেন 1.42 মাইনাস 1.40, ঠিক আছে, ইন্টু এই কন্ট্রাক্ট সাইজ যেটা আছে ওইটা, সমান সমান আমার এখানে আছে 2,000। তার মানে কি, এক্সচেঞ্জ রেট যদি 1.39 হয় তখন আমরা গেইন করবো 1,000 ডলার। এক্সচেঞ্জ রেট এখানে বললে, হুম। আচ্ছা,
যতটুক করাইছিলাম অতটুক বুঝছেন, এই কথাটা একটু লিখে রাখি না। দেখেন, যখন এক্সারসাইজ প্রাইস এক্সারসাইজ প্রাইস এর চেয়ে হুম, যদি কন্ট্রাক্ট প্রাইস অথবা ম্যাচুরিটি প্রাইস ছোট হয়, তখন ইনভেস্টর এর গেইন হয়। দেখেন, যখন এক্সারসাইজ প্রাইস এর চেয়ে যদি কন্ট্রাক্ট প্রাইস অথবা ম্যাচুরিটি প্রাইস বড় হয়, তখন ইনভেস্টরের লস হয়। হুম, লিখছেন ভাই সবাই? জি স্যার। স্যার আমরা ফরওয়ার্ড এক্সচেঞ্জ কি এক্সারসাইজ ধরবো? একটু ওয়েট করেন। আপনাদের কে বলছে পরীক্ষা হইব না আগামীকাল? পরীক্ষা আগামীকাল হইব। হুম, আচ্ছা। হুম, তা এটা ক্লিয়ার মোটামুটি? জি স্যার। ওকে। হ্যাঁ। আপনার স্যার 2 নম্বর, হ্যাঁ বলেন। আমরা এই যে এখানে এক্সচেঞ্জ রেটটাকে আমরা এক্সারসাইজ প্রাইস ধরছি। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, ঠিক আছে। হুম, ইয়াটা করেন, 2 নম্বরটা একটু করেন। 2 নম্বরটা একটু দ্রুত করেন। এগুলো আপনাদের সব পিডিএফ আকারে দিয়ে দেওয়া হইব, আপাতত এমনি একটু করেন। সবাই 2 নম্বরটা একটু করেন।
শুরু করছেন। করছেন ভাই, রেজাল্টটা কি হয়েছে বলেন। হ্যালো। হুম হুম শেষ করছেন। হুম রেসপন্স করেন ভাই। জি স্যার। কত হয়েছে? স্যার গেইন হচ্ছে 90,000 ইউনিটস আর পাউন্ডসে 900 পাউন্ডস। আচ্ছা দেখেন, প্রথমটা গেইন হয়েছে কত? আহ, 90,000 বা 900 পাউন্ড, ঠিক আছে। তো সেন্টারে যদি আমরা পাউন্ড কনভার্ট করি তখন আমার কত হইব? 900 পাউন্ড, বুঝতে পারছি। স্যার। হুম 900 পাউন্ড বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। আর লস কত হয়েছে আপনার? 650 পাউন্ডস আর ইউনিটসে হচ্ছে 65,000। 65 সেন্ট, 65 সেন্ট অথবা কি 650 পাউন্ড। ক্লিয়ার? হ্যাঁ। জি সিম্পল এই অঙ্কটা বুঝছেন? হ্যালো। হুম বাকিরা বুঝছেন যারা আছেন, করছেন অঙ্কটা? চুপ হয়ে রয়েছে। জি স্যার। আচ্ছা, মোনালিসা বুঝছেন, করছেন? জি স্যার করছি। লোপা? আচ্ছা, আপনারা যেটা করবেন, ঠিক আছে, আপনারা কমপক্ষে 10 মিনিট আগে অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। আমি ঠিক 7টার দিকে বললাম জয়েন, তখন আপনারা জয়েন করে ফেলাবেন। এবং 7টার দিকে আপনারা যদি আসে একটু রেসপন্স করেন, স্যার আমি আছি, স্যার আমি আছি, তাহলে সবাই অ্যাক্টিভ হয়ে যাবে মেসেজটা পাইয়া 7টার আগে, 10 মিনিট আগে। তো 10 মিনিট আগে আপনারা সবার যদি বলেন স্যার আমি আছি, স্যার আমি আছি, তাহলে আপনারা সবাই মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাবো, ঠিক আছে। আর ঠিক 7টার দিকেই আমি চালু করে দেবো। আমি বুঝতে পারছি। যেমন আপনারা জয়েন হইতে হইতে আমার 5-6 মিনিট নষ্ট হয়ে যায়, এটা যেন না হয়। আমি যেন ঠিক 7টার দিকেই জয়েন করার সাথে সাথে যেন আপনার 7-8 জন জয়েন হয়ে যান। আমি বুঝতে পারছি। আচ্ছা, আজকে যতটুকু আলোচনা করা হয়েছে, কোনো সমস্যা আছে থাকলে বলেন। হ্যালো। বা না স্যার, ঠিক আছে। গত ক্লাসে যতটুকু আলোচনা করছি, কোনো সমস্যা আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, আপনারা 7 জন দেখতেছে আমার অ্যাক্টিভ আছেন, বাকিরা কি জয়েন করব কি করব না? না করলে একবার বাদ দিয়ে দেন। স্যার আপনি একটু গ্রুপে বললে ভালো হয়, কারণ আমি তো বা লোপা বারবার তো সবাইকে বলতেছি, রেসপন্স করে না ওরকম ভাবে। ঠিক আছে,
নেক্সট ক্লাসে যদি অ্যাক্টিভ না হয় তো যারা অ্যাক্টিভ আছেন তারাই থাকবেন, বাকিরা গ্রুপ থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে? এই যে আমি এখন মেসেজ দিতেছি, আপনারাও এমনি পার্সোনালি বলেন। ঠিক আছে? কারণ আপনার পরে আইসা, পরে যখন ডিপ অঙ্ক ঢুকে যাবো, বড় অঙ্ক ঢুকে যাবো, তখন কিছু বুঝবো না, এই আলোচনায় বুঝবো না। আমি বললাম কল অপশন, পুট অপশন, ফরওয়ার্ডিং, স্ট্রাইক প্রাইস, এইগুলা বললাম, আমেরিকান অপশন, তারপর এক্সারসাইজ প্রাইস, প্রিমিয়াম, এই জিনিসগুলো বলুম, ওই সময় তারা বুঝবো না। ফরওয়ার্ডিং, ফিউচার, ওই সময় তো আমি সংজ্ঞায় বলুম না, যখন চ্যাপ্টার শুরু হয়ে যাম, ফরওয়ার্ডিং এটা, ফিউচার এটা, সব এইটা, কমিডিটি সব এইটা, ওই সময় কিন্তু এগুলা বলুম না। তো এখন যদি ক্লাস না করে, পরবর্তী ক্লাস ডিরাইভেটিভস এর বুঝবো না, থিওরি না বুঝলে ডিরাইভেটিভস বুঝবো না। আমি বলতে পারছি? তো জি বললেন স্যার। যারা সিরিয়াস তারা নেক্সট ক্লাসে যেন জয়েন করে, নাহলে গ্রুপ থেকে একবার বাদ দিয়ে দিবেন। এই যে ক্লাসে জয়েন করবো না এরকম স্টুডেন্ট আমি পড়াবো না। আমি বলতে পারছি? এই যে রেকর্ড ক্লাস দেখে ইয়া করবে, এরকম পড়াবো না আমি। যারা করতে যায় তারা ক্লাস অবশ্যই জয়েন করতে হইব, পার্টিসিপেট করতে হইব। এবং আজকে যতটুকু আপনারা লিখছেন ওটার ছবি তুলা দ্রুত দিয়ে দেন। গত ক্লাসে মাত্র 4 জন দিচ্ছেন, ঠিক আছে? বাকিরা দেন নাই। দয়া করে ছবি তুলা দিয়ে দেন, আমি দেখুন আপনারা কি লিখছেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ওকে স্যার। ক্লাসের জন্য আপনারা প্রিপারেশন নেন, যতটুকু থিওরি আলোচনা করছি প্রত্যেক দিনটা প্রত্যেক দিন ক্লিয়ার করেন। ঠিক আছে? জি স্যার। এই জায়গাটা যাইতে